নানান চড়াই উতরাই পার করে বাংলাদেশের কঠিন সময়ে রাজনীতির মাঠে নেমেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলাকলি প্রতীক আর ১২৫ আসনের প্রার্থী নিয়ে রাজনীতির ময়দানে এখন টক অব দ্য কান্ট্রি তরুণদের এই দল। নিবন্ধন থেকে শুরু করে জোট গঠন, এক বছরে তাদের পথচলায় ছিল নানান প্রতিবন্ধকতা। নির্বাচনী জোট গঠন নিয়ে হঠাৎ করে ভাঙনের মুখে এনসিপি। নতুন আরেক চ্যালেঞ্জের মুখে এখন দলটি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবের নির্যাস নিয়ে গঠিত এই তরুণ নেতৃত্বাধীন দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার করছে কঠিন সময়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে। যদিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি তাদের, তবে দ্রুততম সময়ে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূল পর্যায়ে কার্যক্রম শুরু করে দলটি। ৪ মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর পর থেকে এক বছর ধরে তারা বড় ধরনের সাংগঠনিক ও নির্বাচনী তৎপরতা চালিয়ে আসছে। দলের জন্য একটি শক্তিশালী পরিচয় দাঁড় করাতে শাপলা প্রতীকের দাবি নিয়ে নির্বাচন কমিশন ইসিতে লড়াই চালিয়েছে এনসিপি। শেষ পর্যন্ত শাপলাকলি প্রতীকে নিবন্ধন নিশ্চিত করে দলটি। গত ৩ ডিসেম্বর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন। সংসদ নির্বাচনে নিজেদের প্রভাব জানান দিতে এনসিপি ইতোমধ্যে ১২৫টি আসনের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে আখতার হোসেন, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা ১৭ আসনে ডক্টর তাসনুভা জাবিন সহ আরও অনেকেই এই তালিকায় স্থান পেয়েছেন। একা চলার পরিবর্তে রাজনৈতিক শক্তি বাড়াতে গত ৭ ডিসেম্বর এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করে এনসিপি। এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। গত এক বছরে এনসিপি যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি তাদের কট্টর অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে এনসিপি নিজেদের আন্তর্জাতিক গুরুত্ব জানান দিয়েছে। তবে ভারতের প্রশ্নে দলটি এখনও কঠোর অবস্থানে অনড়। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্য ভূ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া সম্প্রতি দলের ভেতর জোটগত এবং দলীয় বেশ কিছু অসন্তোষ দেখা দেওয়ায় আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে দলটি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।